নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে সরস্বতী পুজো। ছোটদের তো ভালোবাসা রইল, আর আমরা বড় হয়ে গেছি, আমাদের আর ভালোবাসা কি আর আছে। তাও সরস্বতী পুজোকে স্বাগত জানাচ্ছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, বড়দের তো আর স্কুল খেতে দেবে না, তাই জন্য আমি ঘরে নিজেই বানাচ্ছি। এটা ছিম নিয়েছি, কাঁচা লঙ্কা তো রেখেছি, বিনস রেখেছি, ফুলকপি রেখেছি, টমেটো, মটরশুঁটি, আদা বাটা, আর করেছি ভাজা। পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। এখানে পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, আজকে তো আমাকে সব নিরামিষে করতে হবে, তা পাঁচফোড়নের সঙ্গে একটু আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম। আজকে সমস্ত রান্নাই আমার নিরামিষ। সঙ্গে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিলে টেস্ট আরও বেড়ে যায়। এবার দিচ্ছি টমেটো। এখানে টমেটোটাও আমি দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা আমি আগে কি করেছি, সিদ্ধ করে একদম প্রেসার কুকারে দিয়েছি ঢাকনা, একদম যাতে জলটা বেরিয়ে যায়। এইভাবে চেপে চেপে আমি জলটা পুরোটা, এখনও মনে হচ্ছে জলটা, যাই হোক যতটা পারি জল ফেলে দিয়েছি। দেখেছি, বুঝতেই পারছো বাঁধাকপিটাকে আমি বেশি সিটি দিইনি, অল্প একটু সিটি দিয়েছি। এখানে আদা আর টমেটো দিয়েছি, ফোড়ন দিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা, আর সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কা খাই না, তারপরে ঠিক মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিয়েছি, টমেটো মটরশুঁটিটা দিয়ে দিলাম। এখনও আলুটা দিইনি, এগুলো একসাথেই ভাজা হচ্ছে। এবার আলুটা, যেহেতু নতুন আলু, খোসা আছে, খোসাটাকে ছাড়াইনি, আর কিছুটা দেব খিচুড়ির মধ্যে। এখানে গনে গনেই দিচ্ছি। নতুন আলু দিয়ে বাঁধাকপি খিচুড়ি। আর এখানে ডাল আর চালটা আমি বেটে রেখে দিয়েছি। এই যে মুগের ডাল আর চাল, এটা গোবিন্দভোগের চাল দিয়ে, সোনা মুগ ডাল নেই, এমনি ঘরে একটু মোটা। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্স করা ছিল, আর দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে দিয়েছি, এখন অল্প দিয়েছি, কেন আগে আমার নুন দেওয়া ছিল। আর বাঁধাকপি যত মিষ্টি দেবে, দেখো কতটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি তো মিষ্টি মিষ্টিটা আমার বেশি ভালো লাগে। দেখো মশলাটা কি সুন্দর লাল হয়ে গেছে। এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, আর সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে। এটা আমি দিয়ে দিলাম। বাঁধাকপিটা আস্তে আস্তে হতে টাইম লাগবে। বাঁধাকপি কষাতে গেলে কি অনেকটা জল ওঠে। এই নুনটা আমি এখন অল্প দিয়েছি, আর যদি পরে লাগে পরে দেবো, কেন এখানে বাঁধাকপিটাও আমার নুন দিয়ে সিদ্ধ করা আছে। এই মুগের ডালটা আমি আগে ভেজে নিচ্ছি, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু খিচুড়ির টেস্টটা যেন নষ্ট হয়ে যায়। এবার দেখো একটু হালকা লাল করে ভেজেছি। এইবার এখানে আমি রাখলাম। এবার আমি এখানে প্রথমে সর্ষের তেল দিয়ে নিই। খিচুড়িটা সাধারণত সর্ষের তেলই ভাহাই। তেলের পরিমাণটা তোমাদের বুঝে শুনে দিতে হবে। প্রথমে আমি জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এটাতে বেশি কিছু ফোড়ন লাগে না, তেজপাতা আর সে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার জিরে, ব্যাস হয়ে যাবে। এখানে আমি দারচিনি এলাচ কোনো কিছুই দেব না। একদম নামানো হয়ে গেলে, এটা হওয়ার আগে এই বাঁধাকপিতে ঘি গরম মশলা দেব, খিচুড়িতেও ঘি গরম মশলা দেব। আর সবজিগুলো যেহেতু আমার আগেই কাটা হয়ে গেছে, আমি আগে ফুলকপিটাকে দিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি।
দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, আর দিচ্ছি বিনস, এবার শিমটা বেশ লম্বা করে কেটেছি, কারণ এই মাথাগুলো আঁশটা ফেলে লম্বা লম্বা রেখেছি। এখনও নুন হলুদ দিইনি। এবার যেহেতু খিচুড়িতে বেশি করে আদা বাটা লাগে, তাই আদা বাটাটা একবারে দিয়ে দিলাম। চাটনি ভাজা আমার হয়ে গেছে, এগুলিকে আমি ঢেকে ঢুকে রেখে দিই। এবার খিচুড়িটা বসিয়ে দেব। এটা চিনিটা এখন দেবো না, চিনিটা পরে দেবো। নুনটা একবারে দিয়ে দিচ্ছি, 3 চামচ তো লাগবে। আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি বেশি মশলা টশলা দিই না, এটা তো আর নিজেদের খাবার, বাইরের লোককে দিতে গেলে প্রসাদ হিসেবে একটু টেস্টটা বেশি বাড়াতে হবে। এবার আমি এটার মধ্যে, যেহেতু আমার জায়গা ছোট খিচুড়িটার জন্য, আমি এটা তো আর প্রেসার কুকারে করা যাবে না, এটা হতে থাকুক। আমি চাল ডালটা একবার ধুয়ে, আমার কষানো হয়ে গেছে একদম। যেহেতু সবজির খিচুড়ি হবে, মশলাটা তো আগে সবসময় কষিয়ে নিতে হবে। দেখো কালারটা কি সুন্দর বেরিয়ে গেছে। এখানে আমি চাসমেনটা এইখানেই করব, এটাকে গরম জলে বসিয়ে দেব। এখানে খিচুড়ির সময় এই মশলার সাথে চাল ডালটাকে একবারে একটু ভেজে নিতে হবে, টেস্টটা আরও বেড়ে যাবে। এই টেস্টটা বাড়ানোর জন্য কিন্তু আমাদের এত কিছু আয়োজন করে রান্না করতে হয়। ধৈর্য ধরে রান্না না করলে কিন্তু রান্না কোনো টেস্টই হবে না। চালটা যদি একসাথে বসিয়ে দেওয়া যায়, আমরা যখন পোলাও রান্না করি, খিচুড়িটাও ঠিক পোলাওর মতনই হবে, ঝরঝরা খিচুড়ি, বুঝেছ? এটার মাপেই আমি জল দিয়ে দেব, একদম ঝরঝরা হবে, বেশি কিন্তু জল দেওয়া যাবে না, এটা মাথা খেয়াল রাখতে হবে। দেখো আমি একদম ডাল আর চাল দিয়ে একদম ঝরঝরা খিচুড়ির মতন হবে। কেউ ভোগ বলে, কেউ। দেখো আমার কষানোটাও হয়ে গেছে। এই বাঁধাকপিটা পাশে বসিয়ে দিচ্ছি। বাঁধাকপি থেকে খুব জল ওঠে, যতই আমরা জলটা ফেলে দিই না কেন, এটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে বাঁধাকপি। শীতের দুপুরবেলা বাচ্চারা তো স্কুলে এখন খিচুড়ি খাওয়া উঠে গেছে, এখন ম্যাক্সিমাম স্কুলে দিয়ে দিচ্ছে, কেউ ফ্রাইড রাইস দিচ্ছে, কেউ পোলাও দিচ্ছে, কেউ লুচি দিচ্ছে। তা আমরা বাড়িতে বসেই, শীতে যেমন ছোটোবেলা খেতাম, বা আমাদেরও তাই হতো, বাড়িতে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো আমাদের খিচুড়ি হবে, এটা আমাদের হবে। তাই হোক, এখানে আমি গরম জলটা বসিয়ে, যেহেতু আমার গরম জলটা বসিয়ে দিয়েছি, বেশি জল দিলে, এইবার এগুলো একটা একটা করে আমি এখানে দিয়ে দিলাম। এটা ফুটে আসলেই আমার হয়ে যাবে। এখানে একটু ডালগুলো লেগে গেছে, এটাও আমি দিয়ে দেব। এখন তো সরস্বতী পুজোর সংখ্যা কমে গেছে, কিন্তু আমাদের এখানে ইছাপুর বলে একটা জায়গা, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এখানে দেখি সরস্বতী পুজো দুর্গা পুজোর মতো, বা কালী পুজো, দুর্গা পুজো বলবো না, ছোটো ছোটো অলিগলির মধ্যে এখানকার ইছাপুরে সরস্বতী পুজোর দিন ঘুড়ি উড়াবে, আর তারা বেশ ভালো ভালো প্যান্ডেল করে। আমাদের এখানেও একটা পুজো হচ্ছে, আরজিকর নিয়ে একটা থিম হচ্ছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট কোয়ার্টার সামনে নবীন সংঘ ক্লাব। আরজিকরের কথা এখন তো মানুষ কোনোদিনই ভুলতে পারবে না। এখন আরজিকরের একটা মেয়ে কেন, এখন এরকম হাজার হাজার মেয়েদের ওপর অত্যাচার দিনকে দিন বেড়ে যাচ্ছে। যাই হোক, তার উপরে একটা থিম করছে, এবং এখানে ভাষণে বড়রা যারা আছে তারা আরজিকর নিয়ে, এবং আমাদের সমাজ এখন যে যত জঘন্য হয়ে যাচ্ছে সেটাকে নিয়ে বারবার অ্যানাউন্স করছে, পাড়ায় পাড়াও অ্যানাউন্স করে যাচ্ছে, তোমরা আসো, সন্ধ্যার সময় তাদের নিয়ে একটা নাটকের অনুষ্ঠান করা হচ্ছে, তোমরা সবাই এসে এখানে
যদি পারি ভিডিওটা যদি করতে পারি তোমাদের সামনে দেখাবো, চেষ্টা করব, জানি না কি হবে, করতে দিলে তো হবেই। মানে 15 মিনিট 20 মিনিট একটা করে শো হবে, এই শোয়ের মধ্যে কি দেবে না না দেবে বলতে পারছি না। যদি আমি যাই তাহলে তোমাদের সাথে দেখাবো। এখন মানুষকে যে একটা মেয়েরা বা কটা পুরুষ মিলে করছে, আমাদের মেয়েদের নারীদের যে সুরক্ষা দিনকে দিন যে হারিয়ে যাচ্ছে সেটার ওপরেই একটা তুলে ধরছে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। এর মধ্যে চিনিটা অ্যাড করা হয়নি, এর মধ্যে আবার চিনিটাও অ্যাড করে দিলাম। এবার দেবো ঘি, ঘি না দিলে রান্না। ঘিটা দিলাম, এই ঘি কিন্তু আমাদেরকে দিতেই হবে, এই দুটোতেই ঘি দিচ্ছি। ঘিয়ের পরিমাণ যত দেওয়া যাবে টেস্টটা আরও বেড়ে যাবে। দেখো খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে, এই দেখো চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে, এমনভাবে জল দিয়েছি একদম হয়ে যাবে রান্না। দুপুরবেলা মেনুতে রয়েছে 5 রকমের ভাজা, চাটনি, বাঁধাকপির তরকারি, ব্যাস দুপুরটা আমার জমে যাবে। তোমরা সঙ্গে থেকো।